তো সকলকে স্বাগতম। তো এসএলএসটি এবং এসএসসি নিয়োগ, ওবিসি বাতিল এবং আইনি জটিলতার সম্পূর্ণ বিশ্লেষণ আপডেট থাকছে। একাদশ, দ্বাদশ, নবম, দশম এবং গ্রুপ সিডির বর্তমান পরিস্থিতি, ইডব্লিউএস আপডেট এবং সুপ্রিম কোর্টের আসন্ন রায়ের প্রভাব কতটা, তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হবে। তো সঙ্গে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথমে দেখো ওবিসি বিভাজন। 2010 সালের আগের 66টি জাতি বহাল থাকছে, নতুন 77টি জাতি স্বয়ংক্রিয়ভাবে জেনারেল ক্যাটাগরিতে রূপান্তরিত হচ্ছে কিন্তু এখানে। নেক্সট কি, সংরক্ষণের দ্বন্দ্ব। তো এখানে 17% হাইকোর্টের নির্দেশ বনাম 7% রাজ্য সরকারের উদ্যোগ। তো নিয়োগের মেয়াদ বৃদ্ধি যদি দেখি, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সুপ্রিম কোর্টের কাছে 2027 সাল পর্যন্ত সময় চাইল এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। নেক্সট যদি দেখে নেই আমরা বর্তমান স্ট্যাটাস, একাদশ, দ্বাদশ, 11-12 স্তরের জন্য পোর্টাল চালু হয়েছে। নবম, দশম স্তরের ভেরিফিকেশন শেষে পোর্টাল খোলার সম্ভাবনা রয়েছে। কি করতে হবে? 3টি আবশ্যক পদক্ষেপ। সাব ক্যাটাগরি উল্লেখ, নির্দিষ্ট সাব ক্যাটাগরি সঠিকভাবে নির্বাচন করা। নেক্সট, সার্টিফিকেট নাম্বার, ওবিসি সার্টিফিকেটের সঠিক নাম্বার প্রদান করা। নেক্সট, ইস্যুইং অথরিটি, শংসাপত্র প্রদানকারী কর্তৃপক্ষের নাম উল্লেখ। তো সতর্কবার্তা কি, শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে না। তথ্য ভুল হলে বা আপডেট না করলে বাতিল হওয়া 77টি জাতির যে প্রার্থী স্বয়ংক্রিয়ভাবে জেনারেল ক্যাটাগরিতে কিন্তু চলে যাবে। এখানে প্রাথমিক ধাক্কা যদি দেখি, 1900 প্রার্থী একাদশ, দ্বাদশ প্লাস 3900 প্রার্থী নবম, দশম, মোট 5800 বাতিল ওবিসি প্রার্থী জেনারেল ক্যাটাগরিতে যুক্ত কিন্তু হচ্ছেন। চেন রিয়াকশন যদি দেখি, প্রথম ধাপ, হাই স্কোরিং বাতিল ওবিসিরা জেনারেল ক্যাটাগরির র্যাঙ্কে প্রবেশ করবে এখানে। নেক্সট স্টেপ যদি দেখি, এর ফলে জেনারেল ক্যাটাগরির কাট আপ অপ্রত্যাশিতভাবে অনেকটা নিচে নেমে যাবে। নেক্সট ফলাফল, কাট অফ নামার কারণে ওয়েটিং লিস্টে থাকা অনেক জেনারেল, এসসি, এসটি এবং বহাল থাকা ওবিসি প্রার্থীরা প্যানেলে ঢোকার নতুন সুযোগ পাবেন কিন্তু এখানে। তো নেক্সট, বাতিল ওবিসি প্রার্থী জেনারেল ক্যাটাগরিতে রূপান্তর। ইডব্লিউএস সার্টিফিকেটের যোগ্যতা আছে যদি থাকে তাহলে ইডব্লিউএস কোটায় সুবিধা পাওয়ার সম্ভাবনা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে সাম্প্রতিক নোটিশ অনুযায়ী কিন্তু এখানে সুযোগ পাবে। নেক্সট সতর্কবার্তা কি, সার্টিফিকেটের তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এখানে। ইন্টারভিউ বা রেজাল্ট প্রকাশের আগের ডেটের ইডব্লিউএস সার্টিফিকেট হতে হবে। নতুন করে সার্টিফিকেট বানালে তা কিন্তু গ্রাহ্য হবে না, সম্ভাবনা কিন্তু ক্ষীণ। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট, তো ডাব্লিউবিপি পুলিশ বোর্ড, ওবিসি বাতিল হলে শর্ত সাপেক্ষে তারা ইডব্লিউএস হিসেবে গণ্য হতে পারে। 2016 সালের প্রার্থীদের ক্ষেত্রে নোটিশ জারি করেছে কিন্তু এখানে। হাইকোর্ট কি বলছে, মাঝপথে রিজার্ভেশন ক্যাটাগরি পরিবর্তন করা বেআইনি এখানে। তো সাম্প্রতিক নিট মামলায় রায়, ওবিসি বাতিল হওয়ার পর নতুন করে ইডব্লিউএস আবেদন গ্রাহ্য নয়। তো সিদ্ধান্ত যদি দেখি, এসএসসি, গ্রুপ সিডি বা এসএলএসটিতে ইডব্লিউএস গ্রাহ্য হবে কিনা তা সম্পূর্ণভাবে নির্ভর করছে এই দুই সাংঘর্ষিক নিয়মের আইনি নিষ্পত্তির ওপর। নেক্সট দেখো এখানে কি বলেছে, হাইকোর্টের নির্দেশ, চলমান নিয়োগ প্রক্রিয়ায় অনগোয়িং জবস যেগুলো চলছে এবং যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে 17% ওবিসি সংরক্ষণ বজায় রাখতে হবে, হাইকোর্টের নির্দেশ। তো রাজ্য সরকারের উদ্যোগ কি, সরকার চাইছেন নতুন 7% সংরক্ষণের ভিত্তিতে নিয়োগ এগোতে। তো সংঘাতের কেন্দ্রবিন্দু, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও বিনা সার্ভেতে 2011 থেকে 25 7% কার্যকরের চেষ্টার কারণে রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন সুপ্রিম কোর্টে জনস্বার্থে মামলা করেছে, যার ফলে বর্তমান ভেরিফিকেশন প্রক্রিয়া স্টে পড়েছে কিন্তু এখানে। তো সব ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়ছে এটা, গ্রুপ সিডি বলো, ডাব্লিউবিপি বলো, কেপি বলো, সকল কিছু ক্ষেত্রে এসএলএসটি সব ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়ছে এটি। পরীক্ষার স্তর যদি দেখি, এবার দেখে নাও একাদশ, দ্বাদশ বর্তমান পর্যায়ে কি এডিট অপশন চলছে, সম্ভাব্য প্রভাব 1900 বাতিল হতে পারে, পুনরায় প্যানেল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নবম, দশম যদি দেখি ভেরিফিকেশন চলছে, এরপর এডিট অপশন আসবে। 3900 বাতিল, ইন্টারভিউ প্রক্রিয়া এখনো কিন্তু বাকি রয়েছে। এবার যদি গ্রুপ সিডির ক্ষেত্রে দেখি, রেজাল্ট তৈরি আছে কিন্তু প্রকাশ স্থগিত। 7% বনাম 17% জটে আটকে রয়েছে, পুজোর আগে রেজাল্ট সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের রায়ের উপরে কিন্তু এখানটা নির্ভর করছে গ্রুপ সিডির যে রেজাল্ট। তো আশা করা যায় খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হবে। তো মেয়াদ বৃদ্ধির আবেদন এবং কারণ, অ্যাপয়েন্টমেন্ট রেকমেন্ডেশন লেটার প্রদান, পুলিশ ভেরিফিকেশন পিভিআর
এবং চূড়ান্ত জয়েনিং প্রক্রিয়া সম্পন্ন করতে এই দীর্ঘ সময়ের প্রয়োজন বলে দাবি করছে সরকার। দৃষ্টি আকর্ষণ কি, সুপ্রিম কোর্ট এই আবেদনে গ্রিন সিগন্যাল দিলে গ্রুপ সিডি সহ অন্যান্য চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া 2027 সালের মে মাস পর্যন্ত কিন্তু গড়াতে পারে। তো এটা কিন্তু তোমরা বুঝতে পারছো যে কি হতে চলেছে। তো 21শে আগস্ট মেগা শুনানি সুপ্রিম কোর্টের। কেন এটি গুরুত্বপূর্ণ? রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের জনস্বার্থ মামলার রায় রয়েছে। গ্রুপ সিডি পুজোর আগে রেজাল্টের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ করবে কিন্তু এখানে, যে পুজোর আগে রেজাল্ট বেরোবে কি পরে বেরোবে। নেক্সট, 17% বনাম 7% সংরক্ষণের আইনি জট খোলার সম্ভাবনা রয়েছে 21 তারিখ। উপসংহার যদি দেখি, রাজ্য সরকার এবং আদালতের দ্বন্দ্বে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। প্রার্থীদের এখন 21শে আগস্ট সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প নেই এখানে। এই রায় নির্ধারণ করবে নিয়োগের পরবর্তী পদক্ষেপ। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সকলেই বুঝতে পারলে যে কি হতে চলেছে আর কি পরিস্থিতি চলছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নতুন নতুন আপডেট পেতে সঙ্গে থাকো। থ্যাংক ইউ সকলকে।